পাকিস্তানের দুই গ্রামে দুজনের বাড়ি। বাবা মার পছন্দতেই আদিল বিয়ে করেন একটা মেয়েকে। মেয়েটি দেখতে এতটাই সুন্দর ছিল যে আদিল ওকে বিয়ের আগে দেখেনি। বাবা মার উপর বিশ্বাস করে বিয়েটা করেছিল। বিশ্বাসের ফলটা বেশ ভালোই পেল, কারণ বিয়ের পর নিজের স্ত্রী দেখে আদিল ভীষণ খুশি হয়। কারণ মেয়েটি অনেক সুন্দর দেখতে। তার নাম রাবিয়া। রাবিয়া ছিল তার বাবা মার একমাত্র সন্তান। রাবিয়ার মা ছোটবেলা মারা যান। তারপর রাবিয়ার বাবা আরও একটা বিয়ে করেন। সেই স্ত্রীর ঘরে কোনো সন্তান পাননি রাবিয়ার বাবা। ঘরে সৎ মা থাকা সত্ত্বেও রাবিয়া অনেক সভ্য হিসেবে বাবার বাড়িতে থেকেছে। এখনকার যুগের মেয়েদের কাছে সেটা অসম্ভব। অল্প বয়সে রাবিয়ার বাবা মা ওকে বিয়ে দিয়ে দেন। মাঝে মধ্যে রাবিয়াকে নিয়ে ওর ঘরে ঝগড়া লেগে যেত। রাবিয়ার মা ওকে হিংসা করতেন, কারণ হাজার হলে উনি সৎ মা। তখন হঠাৎ করে আদিলের বাড়ি থেকে বিয়ের প্রস্তাব আসে। আর কিছু না ভেবে সঙ্গে সঙ্গে রাবিয়ার বাবা এই বিয়েতে রাজি হয়ে যান। ফাইনালি বিয়েটাও হয়ে যায়। রাবিয়া এতটাই লাজুক ছিল যে নিজের স্বামীর সাথে কথা বলতে পর্যন্ত লজ্জা পেত। বিয়ের 6 দিন পর জরুরি কাজের জন্য আদিলকে বাইরে যেতে হয়। আদিল অফিসে কাজ করত। সেখানে গিয়ে কাজে আটকে পড়ে। আর 20 দিন হয়ে যায়, বাড়িতে আসে না। যেদিন 20 দিন পূর্ণ হলো, বাড়ি থেকে ফোন গেল রাবিয়া মারা গেছে। খবর শুনে আদিল পুরোপুরিভাবে ভেঙে পড়ে আর সব কাজকর্ম ফেলে কাঁদতে কাঁদতে বাড়িতে চলে আসে। এখানে আসার পর দেখে তার স্ত্রীকে তার শ্বশুর বাড়ির লোকেরা নিয়ে গেছে। যখন সেখানে পৌঁছলো, দেখলো যে রাবিয়াকে কাফন দাফন পরানো হয়ে গেছে। সবাই বলে, সময় নষ্ট না করে লাশটা তাড়াতাড়ি দাফন করে দাও। মৃত্যুর পর ঘরে রাখা এতে মৃত ব্যক্তির কষ্ট হয়। এই বলে আদিলকে নিজের স্ত্রীর মুখ পর্যন্ত দেখতে দেননি তার শ্বশুরবাড়ির লোকেরা। আদিল এতটাই ভেঙে পড়ে যে সবে মাত্র বিয়ে করেছে। বিয়ের 20 দিনের মধ্যে নিজের প্রাণপ্রিয় স্ত্রীকে হারিয়ে ফেলেছে। তাকে এখন পর্যন্ত ভালোভাবে চিনে উঠতে পারেনি। ঠিকমতো ভালোবাসা আদান প্রদান করতে পারেনি। সেই স্ত্রী তাকে একা ফেলে সারা জীবনের জন্য চলে গেল। রাবিয়াকে দাফন করে দেওয়া হলো। ঘরে এসে আদিল বসে বসে কাঁদছিল, নিজের স্ত্রীর স্মৃতি মনে করে। হঠাৎ পকেটে হাত দেয়। হাত দিয়ে দেখে যে পকেটে ফোনটা নেই। তখন তার আর বুঝতে বাকি রইল না যে ফোনটা কবরে পড়ে গেছে। আদিল ভাবছিল, ফোনটা যদি কবরে থাকে তাহলে হয়তো রাবিয়ার ক্ষতি হতে পারে। এই কথা ভেবে কাউকে কিছু না বলে রাতে ও খবরে চলে যায়। সেখানে রাবিয়াকে দাফন করা হয়েছিল। সেখানে যাওয়ার পর একজন মানুষ কবর পাহারা দিচ্ছিলেন। উনাকে গিয়ে বলেন যে আমাকে এই কবরটা খনন করতে দাও। আদিল নিজের প্রাণের ঝুঁকি নিয়ে রাবিয়ার কবর থেকে ফোনটা বের করতে চেয়েছিল, কারণ ও চায়নি নিজের স্ত্রীর কোনো ধরনের আযাব। কিন্তু দুঃখের বিষয় এটা যে সেখানকার দারোয়ান আদিলকে কবরটা খনন করতে দেননি। উনি বলেন যে মৃত ব্যক্তি দাফন করার পর ওই কবর আর খনন করা হয় না। আমি সেটা হতে দেব না, তা না হলে আমাকেও মরে যেতে হবে। দারোয়ানের এমন কথা শুনে আদিল অবাক হয়ে যায়। ওনাকেও মরে যেতে হবে মানে? আমি কিছু না বলে সেদিন বাড়ি চলে যাই। পরের দিন সকালে নতুন একটা ফোন কিনি। ঘরে এসে বসে বসে ভাবি যে ফোনটা কবরে রয়ে গেছে, একবার কল করে দেখি ফোনটা বাজে কিনা। এই বলে যখন মোবাইলে ফোন দেই, সঙ্গে সঙ্গে ফোনটা রিং বাজতে শুরু করে। কেউ ফোনটা রিসিভও করেছিল। কেমন ঝাপসা ঝাপসা কিছু বাতাসের শব্দ পেলাম। আর কিছুক্ষণের মধ্যে আবার ফোনটা কেটে দেওয়া হয়। তারপর ফোনটা করতে করতে কেউ আর ফোন রিসিভ করেনি। আমার মনে একটা চিন্তা চলে এলো, যদি এই ফোনটা রিসিভ হয়েছে তাহলে তো আমার স্ত্রী নিশ্চয়ই জীবিত। তা না হলে ও ফোন রিসিভ করলো কি করে? পরের দিন রাতে কেউ কিছু জানতে না পারে সেজন্য শেষ রাতে আমি গিয়ে আমার স্ত্রীর কবর খনন করতে লাগি। কবর খনন করে আমি যা দেখি, আমার মাথায় আকাশ ভেঙে পড়ে যাওয়ার অবস্থা। কারণ কবরের ভিতর না তো আমার স্ত্রী রাবিয়া ছিল, আর না তো মোবাইল। এই দৃশ্য দেখে আমার মাথায় কেমন যেন একটা করছিল। খুব ভয় পাচ্ছিলাম। তবুও ভাবি যে নিশ্চয়ই আমার রাবিয়া বেঁচে আছে। এই বলে আমি বাড়ি ফিরে যাই। আমার বাবা মা বিশ্বাস না করে সেজন্য আমি আমার শ্বশুর বাড়িতে চলে যাই। যেখানে গিয়ে ভেবেছিলাম শাশুড়ির সাথে আলোচনা করব এই ব্যাপারে। তার আগে আমার শাশুড়ি আমাকে বলে ওঠেন, ওনার এক বোনপু
এখানে আছে, একদিন হয়ে গেছে ও বাড়িতে আসেনি। আমার শাশুড়ি আমাকে বলছিলেন যে ওকে একটু খুঁজে দিতে। আমি মাকে বলি ঠিক আছে, আমি দেখব। এই বলে আমার শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে যাই। খুঁজতে খুঁজতে আমি অপর গ্রামে চলে যাই। আমি শুধু আমার শাশুড়ির বোনপুকে খুঁজছিলাম। অপর গ্রামে যাওয়ার পর এমন একটা স্থানে যাই যেখানে গিয়ে আমার ঘৃণা চলে আসে, কারণ জায়গাটা নষ্ট, মেয়েরা থাকে। এক কথায় বলতে আমি পতিতা পল্লীতে চলে আসি। এখানে আসার পর আমি এমন একটা দৃশ্য দেখি যা দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। এখানে এসে এই জায়গায় আমি আমার স্ত্রী রাবিয়াকে দেখতে পাই। আমাকে দেখে ও পালাতে চেয়েছিল, কিন্তু আমি ওর হাতটা এমনভাবে চেপে ধরি যে ও দৌড়ে কোথাও যেতে পারেনি। আমি জিজ্ঞেস করি, রাবিয়া, তুমি এখানে? তুমি তো মারা গিয়েছিলে, তোমাকে তো দাফন করে দেওয়া হয়েছিল, তাহলে তুমি কবর থেকে উঠে এখানে কি করে এলে? আর তুমি কি জিন্দা ছিলে? রাবিয়া প্রথমে কিছু বলতে চায়নি। তারপর আমি অনেক জোর জবরদস্তি করতে শুরু করি। তারপরও কাঁদতে শুরু করে, বলে চলো, আমাকে এখান থেকে নিয়ে চলো। তখন আমি বলি, রাবিয়া, কি হয়েছে সেটা আমাকে খুলে বলো। তখন রাবিয়া বলে, বিয়ের আগে আমি যখন আমার বাবার বাড়িতে ছিলাম, তখন আমার সৎ মায়ের একটা বোনপু আমাদের বাড়িতে আসতো মাঝে মাঝে। আমার দিকেও সব সময় খারাপ নজরে তাকাতো। এসব কিছু আমার বাবা বুঝতে পেরেছিলেন। বাবা এসব নিয়ে মায়ের সাথে ঝগড়া করতেন, সেজন্য আমাকে বিয়ের বয়স হবার আগে বিয়ে দিয়ে দেন। কিন্তু ওই ছেলেটা আমার পিছু ছাড়েনি। একদিন আমি আমার বাবার বাড়ি থেকে বেড়াতে আসি, সেদিন ও আসে আর একা একা আমাকে বলে, আমি যদি তোমার বাড়ি থেকে চলে না আসি তাহলে ও আমার বাবাকে মেরে ফেলবে। ও খুব খারাপ ছেলে ছিল, এমনিতেই সব লোকেরা ওকে ভয় পেত। ও কারোর কথা শুনতো না, নিজের ইচ্ছে মতো চলাফেরা করত। তখন আমি বলি, আমি কি করে আমার স্বামীর বাড়ি থেকে চলে আসব? আমি ওকে কি বলবো? তখন ওই ছেলেটাকে এই বুদ্ধিটা দেয় যাতে আমি মরে যাওয়ার অ্যাক্টিং করি। ও বলে ও আমাকে রাতে খবর থেকে বের করে নিয়ে আসবে। বাবার প্রাণের বয়ে আমি এই শর্তে রাজি হয়ে যাই আর সত্যি সত্যি মরে যাওয়ার নাটক করি। আমার বাবা এইসব কিছুই জানতেন না, কিন্তু আমার সৎ মা সব কিছু জানতেন। তবুও ওনার বোনের ছেলেকে একবারও শাসন করেননি তিনি। সবার কথা মতো আমি যখন মরে যাওয়ার নাটক করি, তখন মৃতভাবে সবাই আমাকে দাফন করে দেন। ভয় পাবে বলে আমি প্রথম থেকে ঘুমের ঔষধ খেয়ে নিয়েছিলাম। যখন জ্ঞান ফিরে তখন দেখতে পাই যে আমি এই পতিতা পল্লীতেই আছি। এখানকার মহিলাদের জিজ্ঞেস করলে ওরা বলেন যে একটা ছেলে আমাকে এখানে এনে বিক্রি করে চলে যায়। এখানে আসার পর একটা বিষাক্ত পুরুষ এসে আমাকে ধ্বংস করে যায়, যা আমার আত্মা ঝাড়টা কেঁপে ওঠে। তখন আদিল বলে, রাবিয়া, আমি চাই তুমি আমার সাথে আবার চলো। আমাদের অপূর্ণ সংসারটা তুমি পূর্ণ করে দাও। আমি জানি তুমি হয়তো নষ্ট হয়ে গেছো, কিন্তু তোমার এই কাজের পেছনে তোমার কোনো হাত নেই। তুমি তো আগে জানতে না যে ওই ছেলেটা তোমাকে এখানে বিক্রি করার জন্য এইসব করছে ও। তখন রাবিয়া বলে, আমার মতো নষ্টা মেয়ে যদি আপনি আবার বাড়ি নিয়ে যান তাহলে সবাই খারাপ বলবে। এই কথার উপর আদিল বলে, এখন পর্যন্ত কেউ জানে না যে তুমি এখানে এই অবস্থায় আছো, তাই তুমি চলো, আমি কোনোভাবে তোমাকে এই অবস্থায় এখানে ফেলে যাব না। এই বলে আদিল আবার রাবিয়াকে ওর সাথে নিয়ে যায়। ও সুন্দরভাবে সংসার শুরু করে। কিছুদিন পর ওই ছেলেটার লাশ পাওয়া যায় নদীর ঘাটে। কেউ জানে না যে কোথায় গিয়েছিল বা কী করে মারা গেল। সেই ছেলেটাকেও এনে দাফন করা হয়। আদিল আর রাবিয়া সুন্দরভাবে জীবন কাটাতে সক্ষম হয়। গল্প